দাঁড়িয়ে আছি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ঠিক যেই জায়গাটায় অনুশীলন করবে সেই আটলান্টা স্পোর্টস গ্রাউন্ডে। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলে গেছেন গনসালো মন্তিয়েল, রদ্রিগো ডে পল এবং ম্যাকঅ্যালিস্টার। নিশ্চয়ই লিওনেল স্ক্যালোনি তার টিম স্ট্র্যাটেজিও সেট করে ফেলেছেন এরই মধ্যে এবং সেই অনুযায়ী অনুশীলন শুরু করবেন। তবে আপনাদের একটি দুঃসংবাদ দিতে চাই যারা হচ্ছে আর্জেন্টাইন ফুটবল ভক্ত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই একটি বেঞ্চ দেখা যাচ্ছে, যে বেঞ্চে বসে আসলে ফুটবলাররা তাদের ড্রেস আপ চেঞ্জ করেন বা সেখানে এসে বিশ্রাম করেন। সেখানে কিন্তু নিকো গঞ্জালেস বসে আছেন। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে অস্বস্তির একটা খবর, কারণ আপনারা সবাই জানেন লাস্ট ম্যাচটায় অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় নিকো গঞ্জালেসকে কিন্তু অদ্ভুতভাবে অনেকটা নৃশংসভাবে ব্রুটালি তার পায়ে আঘাত করা হয়েছিল এবং তার অ্যাঙ্কেলে কিন্তু মোটামুটি ভালো রকমের একটা টুইস্ট রয়েছে, যদিও এটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু বলা হয়নি এবং তাকে যেইভাবে ফাউল করা হয়েছে সেটা কিন্তু রেফারিও উপেক্ষা করে গেছেন। পরবর্তীতে রিপ্লেতে দেখা গিয়েছে যে বুট দিয়ে তার পায়ে যেভাবে মারিয়ে দেওয়া হয়েছিল সেটা নিশ্চিতভাবেই তাকে অনেকটা ভুগিয়েছে বা ভোগাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দলের সবাই যখন অনুশীলনে আগে ভাগে নেমে পড়েছেন, নিকো গঞ্জালেস কিন্তু ওই বেঞ্চটাতে অনেকক্ষণ তিনি বসেছিলেন, অর্থাৎ তার পায়ে যে চোট রয়েছে বা একটা অস্বস্তি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট। যদিও বলতে হচ্ছে যে এই স্কোয়াডটা অর্থাৎ লাস্ট ম্যাচে আর্জেন্টিনার যে স্কোয়াড সেখান থেকে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে এবং নিকো গঞ্জালেসের কিন্তু শুরুর একাদশে থাকার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা যদি উইলিয়ানো সিমিওনের কথা বলি, তার মধ্যে এই দুইজনের মধ্যেও কিন্তু সেরা একাদশে কে থাকবেন সেটা নিয়ে একটা লড়াই কিন্তু হচ্ছেই এবং তাদের এই লড়াইয়ের কারণে রদ্রিগো ডে পল কিছুক্ষণ আগে কথা বলে গেছেন, তিনি কিন্তু জায়গা হারাতে পারেন। তবে এই মুহূর্তে ঠিক শঙ্কার খবরটা হচ্ছে নিকো গঞ্জালেসের পায়ের অবস্থা ঠিক ভালো নেই। আজকে তিনি অনুশীলন করবেন, অনুশীলন করার পর টিম ম্যানেজমেন্ট দেখবেন যে তার অ্যাঙ্কেলের সবশেষ পরিস্থিতি কি, সেটার উপর ডিপেন্ড করে হয়তো বা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে এটা নিশ্চিত শেষ মুহূর্তে যদি নিকো গঞ্জালেসকে মূল একাদশ অর্থাৎ শুরুর একাদশে লিওনেল স্ক্যালোনি না পান, সেটা দলের জন্য অর্থাৎ আর্জেন্টিনার জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ এবারের আর্জেন্টিনা আমরা দেখেছি দুই উইং এ বেশ ভুগেছে। এই ম্যাচে স্ক্যালোনি বা টিম ম্যানেজমেন্ট পরিকল্পনায় কিছুটা চেঞ্জ আনতে চলেছেন, সেটা হচ্ছে যে মিডল দিয়ে অর্থাৎ মাঝমাঠ দিয়ে আক্রমণের বদলে উইং দিয়ে তার আক্রমণের একটা পরিকল্পনা বা একটা প্ল্যান যখন তারা করছেন ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতে, তখনই কিন্তু গঞ্জালেসের এই চোটটা তাদের জন্য অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে এসেছে। তারপরেও আশা রাখা যেতে পারে, হাতে এখনো বেশ খানিকটা সময় রয়েছে। এর মাঝখানে তিনি যদি পুরোপুরি রিকভারি করে ওঠেন বা ম্যাচ ফিটনেসটা ফিরে পান, তাহলে দেখা যেতে পারে শুরুর একাদশেই ইংল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালে। আটলান্টা স্পোর্টস গ্রাউন্ড থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।